সন্তানদেরকে আলেম বানাইতে হলে বাবা মায়ের কিছু করণীয় আছে। আমি প্রত্যেকটা অভিভাবকের কাছে আবেদন করব এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার জন্য এবং আমলের নিয়তে শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যদি এই পদ্ধতিগুলোতে ভুল করি তাহলে আমার সন্তান মার খেয়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। কিছু করণীয় আছে। 1 নম্বর হলো নিয়ত সহি করা। 1 নম্বর কি করা? আপনি সন্তানের কামাই খাইবেন, সন্তান আলেম হইবে, এই হইবে সেই হইবে, এই জন্য না। আপনি সন্তানকে আলেম বানাইবেন একটা নিয়তে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি বলতে পারেন হুজুর আল্লাহর সন্তুষ্টির জন্য বানাইলাম, তাতে আমার লাভ হইল কি? বলেন আল্লাহর ক্ষমতা বেশি না পৃথিবীর অন্য কারোর ক্ষমতা বেশি? যখন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানকে আলেম বানাইবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দিল ওরাই দেবেন যে বাবা মা যেন কোনো দিক দিয়ে কষ্ট না পায়, সারা জীবন তুই বাবা মার পায়ের তলে উৎসর্গ করে দিবি। এই দিলটাকে ঘুরাইবে কে? আল্লাহ। এই জন্য সন্তানকে আলেম বানাইবো দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, সন্তানকে আলেম বানাবো একমাত্র কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, যে আল্লাহ দ্বীন শিখবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, আমার বাড়িতে দ্বীনি পরিবেশ সৃষ্টি হবে, আমার সন্তান আল্লাহকে মানবে। এই জন্য আমি যদি আল্লাহর জন্য করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যা লাগবে এর থেকে আরো বেশি করে দেবে। 1। দ্বিতীয় নম্বর ভাইরা, খাবার হালাল করতে হবে। সন্তান যদি আপনি আলেম বানাইতে চান, ভালো করে মনে রাখবেন, আপনার খাবার হালাল হতে হবে। মক্কা শরীফ এবং মদিনা শরীফের ইমাম জুওয়াইনি, ওনাকে ইমামুল হারামাইন বলা হয়। এই ইমামুল হারামাইন রাহিমাহুল্লাহ, ওনার বাবা দেখেন, ইনি যে মক্কা মদিনার ইমাম হয়েছেন এমনিতে না, ওনার বাবা বড় একজন আলেম ছিলেন। উনি চিন্তা করলেন যে আমার এক সন্তানকে আলেম বানাইতে হবে। কিভাবে আলেম বানাবেন উনি চিন্তা করে ঠিক করছেন। তো উনি করেছেন কি, একটা ছোট একটা বাদী বাচ্চা, ওই জামানায় গোলামবান্দি পাওয়া যেত, ছোট একটা বাদী ক্রয় করেছে, বাচ্চা, ছোট একটা বাচ্চা, দুধের বাচ্চা। এই বান্দি ক্রয় করে আইনে তাকে কি করেছে, শুধু হালাল খাবার স্ত্রীকে বলে দিছে, এই বাদীকে হালাল ব্যতীত অন্য কোনো খাবার যেন না আসে, আমি যেই খাবারটা সিলেক্ট করে দেব শুধু এই বাচ্চা ওই খাবারই খাইবে, অন্য কোনো খাবার যেন না খায়। আচ্ছা, এইভাবে তাকে হালাল খাওয়ায় 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 বড় করছে। বড় করার পরে এই বাদী যখন মোটামুটি 12-14 বছর বয়স হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, তখন উনি কি করছেন, বাদী নিজের বাদী বিবাহ করা তো এমনিতেই বৈধ, শরিয়াতে এটাকে হালাল করছেন স্ত্রীর মতো। তো সেই হিসেবে উনি ওই বাদীকে নিজে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন। এরপরে ওই বাদী থেকে বাচ্চা হয়েছে। ছেলে হওয়ার পর তখন বাদীকে বলছে, এই ছেলেকে তুমি বিহীন অন্য কেউ যেন দুধ পান না করে, তুমি ছাড়া কেউ কে দুধ পান করাইতে পারবে না। তো বাদী তো খুব সতর্ক, মালিকের অর্ডার যে যতই যা হোক তুমি ছাড়া অন্য কেউ যেন দুধ পান না করায়। চলতেছে চলতেছে, হঠাৎ করে একদিন অন্য একটা লোক ওনাদের বাড়িতে আসছে, এক মহিলা। তো আসার পরে ওই বাচ্চাটা কাঁদতেছে, ওর মা কি কাজ করতেছে, ওই মহিলা ঠাস করে করেছে কি নিজের দুধ ওর মুখের মধ্যে দিছে ঢুকায়। বাচ্চা 2-3 ঢোক মানে ই করছে, টান দিছে, পানি দুধ পান করছে। করার পরে ওর মা এসে দেখে ফেলে, তাড়াতাড়ি বাচ্চাকে কেড়ে নিয়ে গেছে। এখন তো ও তো খুব পেরেশান, যে বাবার কঠোর নিষেধ যে অন্য কেউ যেন দুধ পান না করায়, এখন তো এই মহিলা করাই ফেলাইছে তার অজান্তে, এখন কি করা যায়? তখন উনি
পরেশান অবস্থায় রয়েছে। তা স্বামী যখন আসছেন, ইমাম জুয়াইনির বাবা আসার পরে বাদীর অবস্থা দেখে উনি বুঝতে পারছে কি হয়েছে বলো। সর্বনাশ হয়ে গেছে। তাই কি, আপনি যে নিষেধ করেছিলেন এই বাচ্চাকে অন্য কেউর জন্য দুধ পান না করা, তো এই বাচ্চাকে তো অমুক মহিলা আয়েশা আমার অজান্তে দুধ পান করায় ফেলাইছে, এখন কি করব? উনি বললেন ইন্না লিল্লাহ, বাচ্চাকে তাড়াতাড়ি নিয়ে আসো। বাচ্চাকে এনে বাচ্চার মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় বমি করাইছে, আবার দুধ পান করাইছে, আবার বমি করাইছে, এইভাবে ওর পেট ওয়াশ করাইছে। করায় এরপরে দুধ পান করানো শেষ হইলে আস্তে 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 হালাল খাবার খাওয়ায় 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 এই সন্তান আস্তে আস্তে বিশাল বড় আলেম হয়েছে। আলেম হওয়ার পরে ওই জামানার শ্রেষ্ঠ আলেম হয়েছে। আরবের বাদশাহ তাকে মক্কা এবং মদিনার প্রধান ইমাম নিযুক্ত করেছেন। করার পরে ইমামুল হারামাইন শরীফে হযরত ইমাম জুয়াইনি রাহিমাহুল্লাহ ওনার কাছে যে কোনো মাসআলা জিজ্ঞাসা করার সাথে সাথে মানে উপস্থিত ভাবে উত্তর দিতে পারতেন, যত জটিল থেকে জটিল মাসআলা। দুই এক সময় ওনার কোন একটা মাসআলা নিয়ে এরকম ভাবে খটকা বইতে যেত, এরকম ভাবে চিন্তা করা লাগতো। তো যখন চিন্তা করা লাগতো তখন উনি বলতেন যে হাযিহিল ফিতরা আতারু যালিকার রিদা, তাই এই যে আমার মাথায় এটি নিয়ে খটকা খাচ্ছে, এটা হলো ওই যে ওই মহিলা একবার আমার মুখের মধ্যে যে দুধটা ঢুকাইছিল, ওই যে আমার পেটের মধ্যে গিয়েছিল ওই হারাম, তাই ওর কারণে আজ পর্যন্ত আমার মাথার মধ্যে মাঝে মাঝে এই মাসালা নিয়ে খটকা বেঁধে যায়। এবার বোঝেন হালাল খাবারের তাসির কি। আমি যদি আমার সন্তানকে আলেম বানাইতে চাই তাহলে আমার খাবার হালাল হতে হবে। খাবার যদি হালাল না হয় আমি দোয়া করব, দোয়া কবুল হবে না। আমার সন্তানকে মাদ্রাসায় বাইন্ধে রেখে দেবো, ও দড়ি ছিঁড়ে পালাইছে। অনেকে বলে হুজুর কতবার শিকল দিয়ে যে বাঁধছি কিন্তু থাকে নাই। বহু লোকের সন্তান আছে যাদেরকে বাবা পুলিশ দিয়ে মাদ্রাসা থেকে ধরায় নিয়ে বাড়িতে নিয়ে বাইন্ধে কই যে মাদ্রাসায় পড়তে পারবি না, ওই ছেলে মাদ্রাসা সেই বাড়ির থেকে শিকল খুলে পলায় মাদ্রাসায় চলে আসে। আর কিছু আছে এর বিপরীত। কারণটা কারণেই জানে। তো আমার সন্তানকে আলেম বানাইতে হলে দ্বিতীয় নম্বর করণীয় হলো কি করতে হবে, আমার খাবার হালাল হইতে হবে, আমার উপার্জন হালাল হইতে হবে। সন্তান যদি আলেম বানাইতে চান তৃতীয় নম্বর গুনাহ থেকে বাঁচতে হবে। বাবা এবং মাকে গুনাহ থেকে বাঁচতে হবে। যদি আমরা গুনাহ থেকে বাঁচি তাহলে আমাদের এই তাসির আমাদের সন্তানের মধ্যে যে পড়ে। আর আমরা যদি গুনাহ থেকে না বাঁচি তাহলে আমাদের এই তাসির কোথায় পড়বে না, ভালো কোনো তাসির যাইবে না, ওই খারাপ তাসির সন্তানের মধ্যে যাইবে। একটু আগে হযরতে বয়ান করতেছিলেন, আমি ওখান থেকে শুনছি। হযরত বলতেছিলেন দেখেন ভাই, আমাদের কাছে আপনাদের সন্তান থাকে কয় ঘন্টা, 5 থেকে 7 ঘন্টা, বাকি টাইম তো আপনাদের কাছে থাকে। তাহলে এখন 16 ঘন্টা যদি আগুন দিয়ে তাপ দেওয়া হয়, আর যদি ধরেন 7 ঘন্টা ওই পানি দিয়ে ধোয়া হয়, তা তাসিরের মধ্যে যাইবে কবে? তো আগুনের তাসিরে যাইবে, ওটা সময় পুড়িয়ে কালোই হয়ে যাবে। এই পানি দিয়ে ধুইলে লাভ হইবে কি 7 ঘন্টা? তা গুনাহ তো হলো আগুন। তো বাবা মা যদি গুনার সাথে সম্পৃক্ত থাকে তাহলে সন্তান আলেম হওয়া কঠিন হবে, কারণ এই গুনাহের তাসির ওই সন্তানের মধ্যে যাবে। এই কারণে দেখবেন অনেক লোক 8 পাড়ার হাফেজ হয়েছে, আমার ছেলে 30 পাড়া হয়ে গেছে। এই গতকালকের ঘটনা, একজন এসে আমার কাছে দোয়া চাইতে আসছে যে হুজুর আপনি এটা দোয়া করবেন। কিসের দোয়া? হুজুর আমার নাতিটা এরকম ভাবে 25 পাড়ার হাফেজ, এখন সে মাদ্রাসায় যাইতো রাজি না, কোনো স্কুলেও যাবে না, মাদ্রাসায় যাইবে না, কোনো জায়গায় যাইতে রাজি না, আমি এখন কি করব? তা আমি বলতেছি ছেলের বয়স কত? তা বলতেছে হুজুর এই 15 বছর, 16-17 বছর। ছেলেকে কি মোবাইল কিনে দিচ্ছেন নাকি, টাচ মোবাইল কিনে দিচ্ছেন? হুজুর ওর বাবা শখ করে ছেলের একটা টাচ মোবাইল কিনে দিছে। তাই আমি বলছি জানাই তো
বলেন যারা আমরা এই নেটের জগতে আছি, আমরা তো জানি ওখানে নেটের কিছু ভালো সুবিধা আছে, কিন্তু খারাপ সুবিধা। যুবক পোলাবান এদের ব্রেন কি ভালো দিকে যাবে? তাহলে তাই বললাম যে এই তো এই সন্তান তো নষ্ট করেছেন আপনারা, এখন পারলে যদি এর থেকে ফিরাইতে পারেন তাহলে ছাত্রের হয়তো বা ভবিষ্যতে কিছু হইবে, নতুবা কিছু হইবে না, আশা করে লাভ নাই। এটা আমরাই নষ্ট করে দিচ্ছি। তো দ্বিতীয় নম্বর হলো গুনাহ থেকে বাঁচা। আমাদের নিজেদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। আচ্ছা, তৃতীয় নম্বর, সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব কাদের বলেন? পিতামাতার, আমাদের। সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। টিভির পরিবেশে, খারাপ পরিবেশে, এরকম ভাবে যে সমস্ত অবৈধ জিনিসগুলা আছে, এই সমস্ত পরিবেশের জন্য সন্তান যাইতে না পারে, এই ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। দেখেন ভাইয়েরা, আমরা চিন্তা করি যে হুজুর ওই মাদ্রাসায় ছাত্র দিছি, তো মানে মাদ্রাসায় হুজুররা তো মেশিন বানাইছে, ওই মেশিন এর এই মাথা দিয়ে ঢুকাই দেবে, ওই মাথা দিয়ে আলেম হয়ে বেরোয় চলে আসবে। হ্যাঁ, একে সেই বাঙালির মেশিন পাইছেন নেই যে সব কিছু আইনে এই পাশ দিয়ে ঢুকাই দিলাম, সব ভাঙ্গেছে ওই পাশ দিয়ে প্যাকেটিং করে বের করে দিল। একে সে বাঙালি খালি। ইমাম জুমাইনিকে তার বাবা মক্কা মদিনার ইমাম বানাইতে, ইমামুল হারামাইন শরীফাইন বানাইতে, দেখেন কতদিন আগে থেকে মেহনত করতেছে। আমার নিজের মার কাছ থেকে আমি শুনছি, আমার মা বলছে তোদেরকে তো মাদ্রাসায় ছেড়ে দিয়েছি, আবার এই আলেম হয়ে ফিরে আসা আগ পর্যন্ত আমার চোখের পানি বসে, আমার চোখের পানি ঠান্ডা। সকাল সন্ধ্যা সারা সময় শুধু আল্লাহর কাছে ওই জায়নামাজ নিয়ে শুধু কাঁদছি বসে বসে। তো আমরা যে আলেম হয়েছি, আমি আমার ভাইদেরকে সবসময় বলি, বাবা মার সামনেও বলি যে আমাদেরকে আল্লাহ যা বানাইছে এটা আমাদের কোনো কর্তৃত্ব না, আমাদের কিছুই না, এটা হলো আব্বা মার ফসল। আব্বা মা তার ফসল ঘরে উঠাইছে। আমরা ওই সময় কামিয়াব হতে পারবো যখন আমাদের সন্তানগুলো মানুষ হইবে, তখন আমি বলতে পারবো যে না আমার কিছু হয়েছে। এখন যা এগুলো সব আমার বাবা মার চেষ্টা, তাদের ফসল, এটা আমাদের কিছু। সন্তানদেরকে গুনাহের পরিবেশ থেকে বাঁচাইতে হবে যে কোনো মুহূর্তে। 7 নম্বর, সন্তানের উস্তাদের সাথে ভালো আচরণ। ভাইরা আমার, গাছের থেকে ফল নেব, কিন্তু গাছের কোনো ফিকির যদি না করা হয় তাহলে কি হবে বলেন? যারা আমরা চাষি ভাইরা আছি, বেগুন গাছ থেকে আপনাদের এই অঞ্চলে বেগুন নেন, হ্যাঁ, এরপরে যে পান গাছ থেকে পান নেন, একে এত সহজে না রাত দিন 24 ঘন্টা খাটা লাগে? একটু চিন্তা করে বলেন। তাহলে যদি বেগুন গাছ থেকে বেগুন নিতে হলে একবার সার আর একবার বিষ, রোদ নাই দুপুর নাই, সব সময় যদি তার টেনশন করে, এরপরে যদি বেগুন গাছ থেকে বেগুন নিতে হয়, তাহলে আমার সন্তানের জন্য আমি এরকম ভাবে এলেমের ফল নেব, অথচ এই যে গাছগুলা তার শিক্ষকগুলার সাথে আমি কোনো ভালো আচরণই করলাম না, আমি কোনো ফিকিরই করলাম না, তাহলে এমনিতে আমার ছেলে আলেম হয়ে যাবে? এত সহজ। সেদিন এক আলেম দাঁড়ায় বলতেছিলেন অভিভাবক এক সম্মেলনে, উনি বলতেছেন যে ভাইরা, আপনারা অনেকে এমন আছেন মাদ্রাসার অফিসে ঢোকেন, কত টাকা হয়েছে বেতন, বাস বেতনটা ফেলাই দিয়ে আপনি চলে যান, উস্তাদের সাথে আপনার দেখাও নাই, একটু সালামও দেন না, মুসাফাও করেন না। আপনি এই চিন্তা করেন যে আপনার ছেলে আলেম হইবে, লিখে দেন, কোনোদিনও হবে না। উনি বলতেছেন যে আমার বাবা এই যে সামনে বসা, আমার বাবাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই কোন উস্তাদের সামনে আসন গোড়া দিয়ে বসতে। তো নিজের সন্তানকে যদি আলেম বানাইতে হয়, তাহলে উস্তাদের সাথে সদাচরণ, উস্তাদের খেদমত, এইটাকে নিজের জন্য ফরজ বানাইতে হয়। 2 সপ্তাহ আগের ঘটনা, আমাদের নাজম শাহ বড় আলেম এবং আমাদের ওখানে শেখুল হাদিস, হযরত বলতেছেন ওনার ছেলেকে এই পেলেতে ভর্তি করছে।
উনি এক মাদ্রাসার নাজেমে তালিমাত শাইখুল হাদিস বললে চলে, হলো আমাদের কওমি মাদ্রাসার পোস্টের মধ্যে সবথেকে সেরা পোস্ট। তো উনার পিছে পিছে নুরানির হুজুররা, এদের পোস্ট তো আর অনেক নিচে। তো ওনার ছেলেকে পেলেতে ভর্তি করেছে এক মাদ্রাসায়। তো এখন ওনার সেই ছেলের উস্তাদ হুজুর বলতেছেন, আমার হাতে মোটে সময়ই নাই, মাত্র আধা ঘন্টার জন্য বাজারে গেছি, কোনোভাবে বের হয়ে আসবো। তা এর মধ্যে দেখি কি তার উস্তাদ আছে। তা আমি আধা ঘন্টা সব বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার উস্তাদ হোটেলে ঢুকছে। তা আমিও গেলাম হোটেলে। তা হোটেলে যাওয়ার পরে আমি বললাম যে হুজুর, আজকে আপনার মেহমানদারি আমার। হোটেলওয়ালাকে বললাম যে তুই হুজুরে যা যা খাইবে তুই সব দিবি, বিল আমি দেব। তা এখন ওই উস্তাদ বলতেছে, আরে আপনি বিল দেবেন কেন? কারণ উস্তাদকে যদি এরকম এক পাল্লায় রাখা হয়, এরকম 100 উস্তাদ, আর ওনারে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওনার পাল্লা ভারী হয়ে যায়। উস্তাদ হলো ওনার জুতা সোজা করে। কিন্তু উনি বলতেছেন যে হুজুর না, বিল আমি দেব, আপনার জুতা আমি সোজা করে। বলতেছে আপনি এটা কেন করবো? বলতেছে আমার ছেলে আপনার কাছে পড়ে, আমার ছেলে আপনার কাছে পড়ে, অতএব এখন আপনার জুতা সোজা করার দায়িত্ব আমার। আমি এই জন্যই করবো যাতে করে আপনার নেক নজরটা আমার ছেলের দিকে পড়ে। একটা ছেলে কি সহজে মানুষ হয়ে যায়? আমি শুধু ছেলের চিন্তাই করি, ছেলে কিভাবে আলেম হইবে, ছেলে কিভাবে পড়ালেখা শিখবে, ছেলের উস্তাদের কথারও কোনো খবর নাই, উস্তাদের দিকে কোনো আমার চিন্তাধারাও নাই। মনে রাখবেন, গাছ নষ্ট করে কোনদিন সেখান থেকে কি নেওয়া যায় না, ফল নেওয়া যায় না। তো সন্তানকে আলেম বানাইতে হলে উস্তাদের দিকে সতর্কতার সাথে দৃষ্টি রাখতে হবে, উস্তাদের সাথে খুব ভালো আচরণ করতে হবে, উস্তাদের সাথে এমন আচরণ করতে হবে যেন আমার ব্যবহারের কারণে ওই উস্তাদের মন বলে ওই আমার সন্তানের দিকে ঝুঁকে পড়ে। 6 নম্বর হলো মাদ্রাসার সাথে সদাচার। মাদ্রাসার সাথে সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, এই মাদ্রাসার কি প্রয়োজন এটা আমার অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী। বলতেছে না এই কথা যে আপনি এই মাদ্রাসা সব বিল্ডিং করে দেন, কিন্তু আমার সাধ্য অনুযায়ী এরকম ভাবে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার, এবং মাদ্রাসায় কিছু খেদমত যদি আমি করতে পারি তাহলে সেটা করা। আমি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিই। আপনি মাদ্রাসার মুহতামিম সাহেবকে বললেন যে হুজুর আপনারা এখানে বসে ওয়াজের সময় হুজুরের বয়ান করতে দিয়েছেন, এই একটা প্লাস্টিকের টেবিল দিয়েছেন। তো হুজুর আমি কি করলাম, আমি এখানে একটা ভালো দেখে একটা মোটামুটি কাঠের চেয়ার হোক অথবা একটা সোফার ব্যবস্থা আপনি করে দিলেন। এটা উদাহরণ দিচ্ছি। তা আপনি একটা সোফার ব্যবস্থা করে দিলেন মাদ্রাসায়, আপনার সোফাতে কত খরচ গেল? ধরেন 4000 টাকাই গেছে। আচ্ছা, এটা করে দেওয়ার পরে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি মুহতামিম সাহেবকে বললেন যে হুজুর কারোর সামনে আমার নাম বলা লাগবে না, শুধু এই যে আমি মাদ্রাসার জন্য এটা একটু এই করে গেলাম। আচ্ছা, এবার চিন্তা করেন এই সোফাটা কতদিন ব্যবহার হবে? 20 বছর ব্যবহার হবে। আচ্ছা, এই সোফাটার উপরে যতবার মুহতামিম সাহেবের নজর পড়বে ততবার কি ওই ছেলের কথা, ওর বাপের কথা মনে পড়বে? আচ্ছা, মনে পড়ে বললেই কি বদদোয়া করবে না দোয়া করবে? আমরা অনেকে বলি কি আসসালামু আলাইকুম মুহতামিম সাহেব দোয়া করে, মানে অর্ডার, বেটা দোয়া করবি না, এটা আমার অর্ডার, তোর মানতে হবে, তুই দোয়া করিস। তাহলে হুজুরদেরকে অর্ডার দিলাম যে দোয়া করে, এটাও আদবের বিপরীত। বরং দোয়া হলো চাইতে, দোয়া যে চাওয়া যায়, যে হুজুর দোয়া চাই আপনি, আমি দোয়া চাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। আর আসলে হলো দোয়া চাওয়ার জিনিস না, দোয়া হলো নেওয়ার জিনিস। দোয়া হলো কি, দোয়া নিতে হয়। আপনি ওই একটা সোফা বানাইবে, ও দোয়া আপনার চাওয়া লাগবে। আপনি তাদের নিয়ম কানুন গুলো মানেন, দোয়া আপনার চাওয়া লাগবে না। ওই উস্তাদ যখন হাত উঠাইবে অটোমেটিক দোয়া এরকম ভাবে ঢাইলে পড়বে আপনার ছেলের প্রতি। তো আপনার দিকে যখন মন যাইবে অটোমেটিক আপনার সন্তানের দিকে কি চলে যাইবে? মন চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। তো এইভাবে আমরা কি করব? দোয়া নেব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আরেকটা 7 নম্বর, সন্তানকে মূল্যায়ন করা। সন্তানকে কি করা? ভাইরা একটু খেয়াল,
সন্তানকে যদি আলেম বানাইতে হয়, সন্তানকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করতে হবে মানে আপনার ছেলে যে নাসির উদ্দিন, ওরে যখন থেকে মাদ্রাসায় ভর্তি করছে সেদিন থেকে সে আর নাসির উদ্দিন নাই। এখন থেকে সে কি? সে হলো তালিবুল ইলম। সে হলো কি? তালিবুল ইলম। তালিবুল ইলমের সম্মান কত? হাদিস শরীফের মধ্যে আসছে একজন তালিবুল ইলমের দাম আল্লাহর কাছে এত বেশি যে একজন তালিবুল ইলম যখন হাঁটে তো ফেরেশতারা নূরের পর তাদের সামনে বিছিয়ে দেয়, এই জন্য যে আল্লাহর প্রিয় বান্দা আমার নূরের পরের উপর দিয়ে একটু হাইটে যাক, আর এর দ্বারা আমি একটু বরকত নিই এবং আল্লাহ যেন আমার উপরে খুশি হয়ে যায়। আপনারা কবেন হুজুর এই আল্লাহ আরাদিন করে দুষ্টামি, আর এরকম ভাবে এত বড় হয়ে গেল মেহমান, কিভাবে এটা সম্ভব? আরে ভাই, এক লোক এরকম ভাবে এই হাদিসটা নিয়ে তার সন্দেহ হয়েছে, তাহলে বলে হলে এরকম তো উনি করতেছে কি? হাঁটতেছে আর এরকম ভাবে এরকম করে মানে ঠাসা দিয়ে দিয়ে যাচ্ছে, মানে কি বলো পরগুলো ভাঙ্গে দিচ্ছে পা দিয়ে। তো এখন পর ভাঙ্গে দিচ্ছে, কারণ নূরের পর বিছানো রয়েছে, তারা ভাঙ্গে দিয়ে 5-10 কদম যাওয়ার পরেই পাও আবাস হয়ে পড়ে গেছে। শাস্তি কার পক্ষ থেকে বলে? আল্লাহর পক্ষ থেকে। তো এই তালিবুল ইলম, আমার সন্তান এখন তালিবুল ইলম, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান, তাহলে আমার সন্তানকে কি করতে হবে? এখন মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করতে হবে মানে তাকে দেখা যাচ্ছে যে গুনাহের কাজগুলোয় যেতে দেওয়া যাবে না, এবং তার সাথে তাকে দেখা যাচ্ছে ওই আগের মতো মারধর ইত্যাদি এগুলো করা যায় না। তার সাথে দেখা যাচ্ছে দুই তুমারি করে একেবারে খারাপ আচরণ এটা করা যাবে না, এবং তাকে দিয়ে দেখা যাচ্ছে এই কাম সেই কাম, একেবারে তার প্রতি উদাসীন, এই ধরনের বিষয়গুলো প্রদর্শনী করা যাবে না, বরং তাকে এরকম ভাবে সর্বলাইনে হেফাজত করতে হবে, আদর করতে হবে, এবং মাদ্রাসার লাইনে কিভাবে সে টিকে থাকতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আরো গুরুত্বপূর্ণ, 8 নম্বর যেটা আমি বলতে চাই, যে কোনো একজন আল্লাহওয়ালা বড় আলেম আপনাদের এই অঞ্চল থেকে আপনি এরকম ভাবে খুঁজে বের করবেন, যার সাথে আপনি পরামর্শ করে চলতে পারেন। এই ধরনের আল্লাহওয়ালা দিনদার একজন বড় আলেম, এই তার সাথে আপনি পরামর্শ করবেন যে হুজুর ছেলের বয়স তো এখন এতদিন তো এই ক্লাসে পড়লো, এখন তাকে কোথায় পড়াবো, এখন তো তার এই অবস্থা, এখন তাকে আমি কি করব, এখন তো তার এই সমস্যা, এখন তাকে আমি কি করব। এই সমস্ত বিষয়াদিগুলা নিয়ে আপনি দেখা যাচ্ছে তার শরণাপন্ন হবেন যে হুজুর এই অবস্থা, আমি এখন কি করতে পারি। তখন উনি যেভাবে আপনাকে দিক নির্দেশনা দেবেন, তো আপনি সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি সন্তানকে চালাইতে থাকেন, আমার বিশ্বাস যে আপনার ভুল পথে যাওয়া লাগবে না, আপনি সহজ পথেই কি করতে পারবেন? যাইতে পারবেন। তো আমি সংক্ষিপ্ত ভাবে এই কথাগুলো আবার বলে, তো সন্তানকে যদি আমাদের আলেম বানাইতে হয়, প্রাথমিক পর্যায়ে আমাদের কয়টা বিষয় খেয়াল রাখতে হবে? 8টা বিষয়। কয়টা বিষয়? 1 নম্বরে নিয়ত ঠিক করা। 1 নম্বরে কি? 2 নম্বর নিজের খাবার হালাল হওয়া। 3 নম্বর গুনাহ থেকে বাঁচা। 4 নম্বর সন্তানকে গুনাহ থেকে বাঁচানো। 5 নম্বর সন্তানের উস্তাদের সাথে ভালো আচরণ। এরপরে 6 নম্বর মাদ্রাসার সাথে ভালো আচরণ। 7 নম্বর হলো সন্তানকে মূল্যায়ন করা। আর 8 নম্বর হলো একজন বিজ্ঞ আলেমের সাথে সবসময় সন্তানের ব্যাপারে পরামর্শ করা, কি করা যায়, এইভাবে সে শেষ পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত তার পেছনে লেগে থাকা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন এবং এই কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।